আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ফ্রম সিম্পল লাইফ স্টাইল। আমি শুক্রবার মর্নিং থেকে ব্লগটা শুরু করছি। ফার্স্টে এখানে আমি দুই পদের ডাল ধুয়ে নিয়েছি। এখানে ছিল ছোলার ডাল আর মসুরের ডাল আর চাল, রেগুলার যে ভাতের চালটা, এটা দিয়ে খিচুড়ি কিন্তু অনেক বেশি মজা হয়। তবে পোলার চালের খিচুড়িটা যখন ভুনা খিচুড়ি রেডি করা হয় কি মাংসের সঙ্গে, তখন খেতে অনেক বেশি মজা লাগে। তবে পার্সোনালি আমার কাছে ভাতের চাউলের খিচুড়িটা অনেক বেশি ভালো লাগে। দেন এখানে চাল ডাল ধুয়ে আমি করে রেখে তারপর এখানে মশলাটা কষিয়ে নিব। আজকে যেহেতু আমার মশলাটা করা নাই, আমি সব কিছু আস্ত দিয়েছি, আদা কুচি রসুন কুচি সব কিছু আমি মশলা দিয়ে এখন সুন্দর করে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষিয়ে নেওয়ার পরে তারপর আমি এখানে চালগুলো দিয়ে দেবো। মশলাটা কষাতে কিন্তু একটুখানি সময় লাগবে। ও আপনাদেরকে একটা কথা বলে রাখি, আগে ইউটিউব শর্টসে 1 মিনিটের বেশি ভিডিও কিন্তু আপলোড দেওয়া যাইতো না। আমিও বারবার দিয়ে দেখেছি, আমার যদি 1 মিনিটের বেশি হয়ে যায় তো সেই ভিডিওটা লং হয়ে যাইতো আর কি, লং ভিডিও হয়ে যাইতো। বাট ইদানিং 2 থেকে 3 মিনিটের ভিডিও আপলোড দেওয়া যাচ্ছে। যাই হোক, এটা অনেক বেশি ভালো লাগা কাজ করতেছে। শর্টসেও তিন তিন মিনিট, সর্বোচ্চ 3 মিনিট কি 2 মিনিট 59 সেকেন্ড ভিডিও আপলোড দিলে সেটা শর্টসের ভিতরে যাবে। আগে হয়তো যে কোনো একটা ক্লিপ নিয়ে সেটা কাটাকাটি করে অনেক কষ্ট করে আপলোড দিতে হতো। আর শর্টসে যেহেতু 2-3 মিনিটের ভিডিও আপলোড দেওয়া যায়, সেহেতু আপনার কিন্তু ভিউ টাইমটাও তাড়াতাড়ি আসবে, মানে ভিউটা। যেমন কালকে আমি দুইটা ভিডিও একটা মনে হয় 2 মিনিট 55 সেকেন্ড, আর একটা হয়তো মেবি 2 মিনিট 40-45 এরকম, যাই হোক আমার খেয়াল নাই। বড় ভিডিও দুইটা আপলোড দিয়েছি, দুইটাতে প্রায় 500-600 ভিউ এসেছে। আপনার একটা শর্ট যদি আপনি 30 সেকেন্ডে 1 মিনিট আপলোড দেন, সেটাতে যদি আপনার 2000 ভিউ আসে, সেটা যেমন কাজে লাগবে। বাট এটাতে একটু ভিউ কম আসলেও অনেকটা উপকার হবে। এর আগে একটা শর্টস আপলোড দিয়েছিলাম 3 মিনিটে, সেটাতে আমার 3300 ভিউ আসছে। এভাবে ভিউজ টাইমটা আসলে বাড়াইতে হবে। যাই হোক, আর আমি তো এখন মশলার সাথে চাল ডালটা সুন্দর করে ভেজে আমি সেই ফ্রাই প্যানের থেকে চাল ডালটা ঢেলে নিয়ে আমি রাইস কুকারে রান্না করব। এখানে আমি গরম পানি করে দিয়ে দিয়েছিলাম। দেখেন আমার খিচুড়ি কালারটা কত সুন্দর এসেছে, মাশাল্লাহ অনেক মজা হয়েছে। আমি তো ভেবেছিলাম আমি ভিডিওটা আজ আপলোড দিতে পারবো না, কারণ আমি গতকালকে ক্লিপগুলো ডিলিট করে ফেলেছিলাম। কিন্তু আমার একটা ইঞ্জিনিয়ার ছেলে আছে, সে পারে না এমন কিছু নয়। কিভাবে যে সে এত কিছু শিখলো, কিভাবে কি করলো, আসলে ও চুপচাপ থাকে, বাট ওর যে এত মেধা তা আমার নিজের সন্তান বলে আমি বলতেছি না। সব দিক থেকে মাশাল্লাহ পারফেক্ট আমার ছেলেটা। পরবর্তীতেও পড়া শেষ করে 11টার পরে আমাকে ক্লিপটা রেডি করে দিয়েছে, যেহেতু আমি অনেক বেশি মন খারাপ করতেছিলাম। এখন আমি ওকে আমার ভিডিওর কোনো কাজ কিংবা কোনো কিছুতে আমি কিন্তু ওকে ডিস্টার্ব করি না, আমার নিজের কাজ কিন্তু আমি নিজেই করি। বাট গতকালকে আমি মন খারাপ করতেছিলাম, যেহেতু বড় ভিডিওটা আমার ওয়াচ টাইমটা 1000 ঘন্টা আমার ডিলিট করার পরে চলে গিয়েছে, সেটা নিয়ে একটা মন খারাপ আছে। তারপরেও যদি আমি ভিডিওটা আপলোড দিতে না পারি, এর জন্য মন খারাপ করে বসেছিলাম। পরবর্তীতে সে আমাকে বলে আমাকে পড়া শেষ করতে দাও, তারপরে দেখি কি করা যায়। আর গতকালকে তো আমাদের 5টার পর থেকে বিদ্যুৎ ছিল না, এর জন্য আমার রাতে ভিডিওগুলো আপলোড দিতেও অনেক বেশি লেট হয়ে গিয়েছে। যাই হোক, এই যে দেখেন আমার খিচুড়িটা ডান হয়ে গিয়েছে। অনেক বেশি মজার ছিল খিচুড়িটা। আর খিচুড়ির সঙ্গে এভাবে ঝাল ভর্তা খেতে কে কে পছন্দ করেন? আমার কাছে তো অনেক বেশি মজা লাগে। অনেক দিন পর বাসায় খিচুড়ি করেছিলাম। যাই হোক, আজকে যেহেতু ফ্রাইডে ছিল, আমি একটু এক্সট্রা কাজ করব এর জন্য। আর গত দিনের ভিডিওতে তো বলেছিলাম আমার মন খারাপ ছিল, তাই আমি কাজে নেমে পড়েছিলাম। এর জন্য এটা তো শুক্রবারের ভিডিও ছিল, এর জন্য আমি আজকে রান্না বান্নার দিকে খুব বেশি যাব না। এখানে খিচুড়িটা রেডি হয়ে গেলে আমার ফ্রিজে কিছু গরু মাংস ছিল, সেটাকে নামিয়ে নিয়েছি। তারপরে আমি ফুটান্ত গরম পানি দিয়ে দিলাম এর ভিতরে। আর যেহেতু আমি কিছু আলু দিব, আলু যেহেতু অনেক বেশি ভালো লাগে আমার কাছে, আমার মাংসের থেকে মাংসের আলু খেতে আমি অনেক বেশি পছন্দ করি। আর আলুগুলো যদি আরো একটু বড় বড় করে দেওয়া যায় খোসা সহ, তাহলে তো আরো বেশি মজা লাগে। এর জন্য আমি আলুগুলোকে আগে একটু কেটে নিয়েছি, কেটে আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। দেন এখানে সেই ফুটান্ত গরম পানির ভিতরে আমি দিয়ে দিয়েছিলাম কিছুটা, যেহেতু আমি আলু দিচ্ছি আর একটু ঝোল দিয়েছি, লবণ হলুদ দিয়ে নাই, কালারটা এমনি মাশাল্লাহ সুন্দর ছিল। লবণ দিয়েছি, জিরা গুঁড়া একটুখানি ধনিয়া গুঁড়া মিক্সড করেছিলাম, আর
মরিচের গুঁড়া দিয়েছিলাম ঝালের জন্য। আমি আমার বাবা তো অনেক বেশি ঝাল পছন্দ করি। দেন এখানে এর ফুরানিটা রেডি করে নিচ্ছি। এখানে আমি মাংসটাকে তো এখন যেহেতু আমি আবার পানি অ্যাড করেছি, এটাকে তো তেলে না দিলে খেতে ভালো লাগবে না। এখানে পেঁয়াজ রসুন একটু বেশি পরিমাণে নেবেন। ফ্রিজে রাখা মাংসটা কেউ যদি এভাবে রেডি করেন খেতে কিন্তু বেশ লাগে। আমার বাবাটার কাছে তো অনেক বেশি মজা লেগেছে। যাই হোক, এখানে পেঁয়াজ রসুন আর একটুখানি জিরা শুকনো মরিচ দিয়েছিলাম। এতটা ঘর গুছিয়েছি আমি, ঘর গুছানোর চোটে মনে করেন যে আমি আমার তেজপাতাটা কোথায় রেখেছি এটাই আমি ভুলে গিয়েছি। এখন তেজপাতাটা খুঁজে পাই নাই। তেজপাতা থাকলে এটা বাগার দেওয়ার সময় একটুখানি তেজপাতা দিলে ভালো হয়। আমার কিন্তু ভয়েস ওভারটা করতে অনেক বেশি কষ্ট হইতেছে, তারপরেও আমি একবারেই ভয়েস ওভারটা করার চেষ্টা করছি। আমি যেহেতু এখন গরম মশলা গুঁড়াটা রেডি করে রাখি না, এর জন্য এখানে আমি আর গরম মশলা গুঁড়াটা দিতে পারি নাই। এটা বাগারটা দিয়ে দেওয়ার পরে আমি 10 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রাখছিলাম। তারপরে দেখেন এটাতে বলক উঠে গিয়েছে। এখন আমি চুলার আঁচটা মিডিয়াম টু লো হাই হিটে রেখে আমি ফ্রিজ ক্লিন করতে চলে গিয়েছিলাম। ফ্রিজ ক্লিন করতে চলে গিয়েছিলাম। ফ্রিজে এত বেশি বরফ আসছিল তা বলার মতো না। এখন মোটামুটি ফ্রিজের অবস্থা ভালো। এর ভিতরে এটা রেডি হতে হতে আমার বাবাটা নামাজ পড়ে চলে আসলো। এসে বলতেছে, আম্মু জাহান্নামের গরম আর দেখতে হবে না, এত বেশি গরম বাইরে, আমার অবস্থা অনেক বেশি খারাপ। তারই ওকে তাড়াতাড়ি করে আমি ঝটপট করে এখানে একটা শরবত তৈরি করে দিলাম। আমার আইস ট্রেটা নষ্ট হয়ে গিয়েছে, মানে ভেঙে গিয়েছে। আইস কিউবটা বের করতে যে আমি জোরে একটু বাড়ি দিয়েছিলাম, সেটা ভেঙে গিয়েছিল। যাই হোক, আমার আর একটা আইস ট্রে কিনতে হবে। আমার যে কোনো শরবতে কিংবা কোনো কিছুতে একটু আইস কিউব না দিলে খেতে আসলে ভালো লাগে না। আমি কিন্তু আমার ঘরের লুকটাও চেঞ্জ করেছি, এখন কিন্তু অনেক বেশি ভালো লাগতেছে দেখতে। যাই হোক, এবার আবার মাংসটা চেক করতে চলে আসলাম কতটুকু ঝোলের পরিমাণ আছে। দেখেন অল্প একটু মাংস দিয়ে কিভাবে আমি একটা দিন ম্যানেজ করে ফেললাম। একটা মেয়ে মানুষের হাতে আসলে এই সংসার জীবনটা এমন একটা বিষয়, মেয়ে মানুষ যদি হিসাব না করে তাহলে সংসারে কখনো উন্নতি করা সম্ভব না। দেখেন আমি এখানে অল্প একটু মাংস ছিল, সেটা দিয়ে আলু মিক্সড করে আমি পুরো একটা দিন এটা দিয়ে আমি চালিয়ে নিয়েছি। আমার কিন্তু আর রান্নার প্রয়োজন হয় নাই। দেন এখানে আমি নামানোর আগে যেহেতু গরম মশলা গুঁড়া ছিল না, সেহেতু আমি এখানে একটুখানি জিরা গুঁড়া ইউজ করেছি। আপনারাও চাইলে ফ্রিজে রান্না করা মাংস রেখে এভাবে রাখতে পারেন। আর যে কোনো মাংস ফ্রিজে রান্না করে রেখে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। তারপর আমার বাবাকে সন্ধ্যার সময় একটা লুডুস আমি এভাবে করে ডিম দিয়ে দিয়েছিলাম। আমার বাবা তো এভাবে লুডুসটা নাকি তার কাছে তার লাইফের বেস্ট লুডুস হয়েছে। এটা কিন্তু আমি কিছুই করি না, সামান্য 1 চিমটি পরিমাণ তেল আর একটুখানি আর যে লুডুসটা ছিল আর লুডুসের সাথে যে মশলাটা ছিল সামান্য একটু পরিমাণ লবণ দিয়েছিলাম 1 চিমটি পরিমাণ, সেটা দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছিলাম। বাট ডিমটা আলাদা করে পোস্ট করেছি, তারপর উপর থেকে একটু সস দিয়ে দিয়েছি। আমার সোনা বাবার কাছে নাকি ভাজি ডিমের থেকে এটা অনেক বেশি মজা লেগেছে। যাই হোক, যেহেতু ওর কাছে এটা বেশি মজা লেগেছে, এখন থেকে এটাই করতে চেষ্টা করব। তারপরেও আমার বাবাকে অসংখ্য ধন্যবাদ যে সে আমাকে ভিডিওটা রেডি না করে দিলে আজকের ভিডিওটা আমি আপলোড দিতে পারতাম না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবেন।